হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ভ্লগ চ্যানেল। আর এইবারের ব্লগটা শুধু একদিন না, দুদিন মিলিয়ে হতে চলেছে। লাস্ট স্যাটারডে মানে 4th অক্টোবর সকাল 6টার সময় ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে আমি, মা আর ভাই বেরিয়ে পড়েছি আমাদের দেশের বাড়ির উদ্দেশ্যে, মানে নিমতৌড়ি। ওই 9টা সাড়ে 9টার দিকেই পৌঁছে গেছিলাম। পৌঁছেই প্রথমে খেলাম আখের রস। এটা বলতে পারো প্রত্যেকবারের রিচুয়াল, প্রথমে আখের রস, তারপর পেটাই পরোটা। যারা গ্রামের দিকে থাকো, স্পেশালি মেদিনীপুর, তারা এটা খুব ভালো করে বুঝতে পারবে। কলকাতায় সেরকম একটা পাওয়া যায় না, পাওয়া গেলেও টেস্ট অতটা ভালো হয় না, তাই এখানে এলেই আমরা এটা খাবোই খাবো। বাড়ি পৌঁছেই ফ্রেশন আপ হয়ে এক কাপ গরমা গরম চা খেলাম, কারণ ওয়েদারটা একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এখানে তো বৃষ্টি পড়ছিল। তারপর আমার এই ছোট্ট ভাইপোর সাথে খেলতে খেলতেই আমার আর মায়ের অর্ধেক টাইম কেটে গেছে। অ্যাকচুয়ালি কালকে মানে সানডেতে আমাদের বাড়িতে একটা ইভেন্ট আছে, বাট সেরকম কেউ এসে পৌঁছায়নি, তাই একটু খালি খালি ছিল। আমি আর আমার এই ছোট্ট ভাইপো, পিসি আর ভাইপো মিলে বেশ আরামসে আমরা টাইম কাটিয়ে দিই। ও আমার সাথে কমফোর্টেবল এন্ড আমি ওর সাথে। এটা হলো নেক্সট ডে মর্নিং। ওয়েদারটা দেখেই বুঝতে পারছো সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর সবাই একটু টেনশনেই ছিল, তার কারণ আমার এই দাদার আজকে হলো পাকা কথা। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে বিয়ে লেগেছে, খুব তাড়াতাড়ি বিয়ের ব্লগও আসবে, বাট এখনো অনেক দেরি, মিনিমাম 3-4 মাস তো দেরি আছে। এই যে হলো পাত্রীপক্ষের সবাই, আর এই যে হলো পাত্রপক্ষ, মানে আমাদের বাড়ির সবাই। তারপর ধীরে ধীরে রিচুয়ালস অ্যাকর্ডিং হলুদ সিঁদুর লাগিয়ে পত্রে আমার বড় জেঠু লেখা শুরু করলো। দেখো, এত রিচুয়ালস তো আমি জানি না, শুধু এইটুকুই জানি পত্রে লেখে পাত্র অ্যান্ড পাত্রীপক্ষ থেকে সাইন করে, তারপর জম্পেস খাওয়া দাওয়া হয়। অ্যান্ড এই সব কিছু কমপ্লিট হওয়ার পর আনফর্চুনেটলি আজই আমাদের কলকাতা ফিরতে হতো, কারণ কাল থেকে আমার অফিস। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।